সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। বগলের তলে ঋণ খেলাপি, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। হাস্যস্কর, পেছায়ও আসবে এই কথা শুনে। বিভিন্ন ধরনের অনেক কিছু রটায় গঠায়, কারা করে এগুলা? যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকেও রাত মনে করে, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। কিন্তু মনে রাখবেন, এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। জনগণের দেহের উপর চাবুক মারতে পারবেন, মনের উপরে চাবুক মারতে পারবেন না। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো ছুরের মতো লেগেছে। সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না ইনশাল্লাহ। ওরা পিছনে থেকে জাবর কাটবে, সামনে সিংহে পুরুষের মতো যাওয়ার সাহস ওদের নাই। আহ্বান জানাই, আসো, নিজের আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য, চরিত্রে নিয়ে আসো। বলবা আমাদের দল, আমাদের শাসকই পারবে, আমাদের সরকারই পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে। অবশ্যই এইভাবে বলেন নাই, কেউ কেউ বলেছেন টুটি চেপে ধরতে। বগলের তলে ঋণ খেলাপি, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। হাস্যস্কর, পেছায়ও আসবে এই কথা শুনে। সম্মানিত ভাইরা, জনগণ চালাকি সবার বুঝে, জনগণকে কেউ যেন বোকা না আঁকমনে। এখন রটাচ্ছে কোন আমলের কোন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে, 11 দল যদি ক্ষমতায় আসে জামাতের নেতৃত্বে, এদের সবাইকে বাদ দিয়ে দেবে। আমাদের অঙ্গীকার ইনসাফ কায়েম করা। যেদিন থেকে নতুন বাংলাদেশের জন্ম হবে, সেদিন থেকে বাংলাদেশ নতুনভাবে ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ উইল নট গো ব্যাক, রাদার ইট উইল গো ফরওয়ার্ড ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে তাকাবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেই দিন থেকে আমরা সবার কাছে সততা আশা করব, স্বচ্ছতা আশা করব, দায়িত্বশীলতা আশা করব। আমরা চাই না সরকারের কোনো অফিস কোনো দলের ঠিকানা হোক, এটা আমরা চাই না। সরকারের অথবা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হবেন, তারা হবেন জনগণের, তারা কোনো দলের হবেন না, সেইটাই আমরা চাইব। তারা থাকবে সৎ, তারা দক্ষতার সাথে তারা সেবা দিয়ে যাবেন। তখন যদি কেউ ব্যর্থ হয়, অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমরা সুযোগ দেব। সবাইকে শাস্তি দিলে লুম বাঁচতে কম্বল শেষ। অতীতের অনেক কিছু নিয়ে আমরা পারবো না, কিন্তু কিছু বিষয় আমরা ছাড়তে পারবো না। আমরা ছাড়তে পারবো না আবু সাঈদের হত্যাকারীকে, আমরা ছাড়তে পারবো না আবরার ফাহিদের যারা হত্যাকারী, তাদের শাস্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের জন্য কোনো ছাড় নাই। তাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি, তার হত্যাকারীর জন্য কোনো মায়া নাই, দয়া নাই, ছাড় নাই। এদের সহযোদ্ধাদের বিচার তো হতে হবে, এটা তো ন্যায্যতার দাবি। তবে কারো উপর অবিচার করা হবে না ইনশাআল্লাহ। কোনো পাইকারি জরিমানা নাই, ন্যায় অন্যায় সব কিছুকে গুলায় ফেলার কোনো কর্মসূচি আমাদের নাই। তারপরে আমরা কথা দিচ্ছি, মানুষ তো ভুল করতেই পারে। অনুতপ্ত হয়ে যদি তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে যে তারা তাদের কাজের জন্য লজ্জিত, অবশ্যই তাদের ব্যাপারটা ইতিবাচকভাবে বিবেচনা করবে ইনশাআল্লাহ। এই দেশ চালাতে হবে তো, এই মানুষগুলো এই দেশেরই মানুষ। কোথায় ফেলবো? সাগরে? এদের সাগরে ফেলতে পারবো না। আর এত মানুষ জায়গা দেওয়ার মতো জেল বাংলাদেশে নাই। সবার লাগবে না, লেজ ধরে পা ধরে টানাটানি না করে কান ধরে টান দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা লেজ আর পা ধরবো না, আমরা মাথার ওই যে ডানার বায়ে কান আছে, ওইটা ধরে টান দিব যার দরকার, যাতে একজনের শাস্তি দেখে 1000 জন শুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়।